আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা, সম্মান আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালের নাস্তা থেকেই শুরু করেছি। সারাদিনের কাজের টুকিটাকি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। সকালের নাস্তায় আজ পোলাও বানিয়েছিলাম। তো প্রথমে শ্বশুরাব্বা আর আমার মেয়েকে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিব। তো এলোমেলোভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো সবসময় শেয়ার করি। কোনো সময় আর কি ট্রাইপড ইউজ করে ভালোভাবে কোনো কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, যেমন করেই পারি তেমন করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে এসে অনেক বেশি ভালো লাগে, যে কারণে টুকিটাকি কিছু কাজ নিয়ে মাঝে মাঝে আপনাদের সামনে হাজির হই আর আপনাদের সাথে গল্প করি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার অনেক বেশি ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসি। সকালের নাস্তা কমপ্লিট করে নিলাম। তবে নাস্তা কমপ্লিট করার আগে এবং পাশে অনেক কিছু কাজই করা হয়েছে, তবে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমার মনে হয় সবারই এরকম যে সব কাজ যে ভিডিও আকারে শেয়ার করা সম্ভব হয় না। আমার তো একেবারেই সম্ভব হয় না। মাঝে মাঝে যখন সুযোগ পাই সেই সুযোগ মিলিয়েই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আসি। তো যাই হোক, এখানে আমি বেডশিটগুলো গুছাতে বসেছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বেডশিটগুলো একটু গুছিয়ে নিব, তবে আজ সুযোগ মিলিয়ে বসে পড়েছি। তো বেডশিটগুলো আমি একটা র্যাকের মধ্যে রেখেছিলাম। তো দেখা যায় র্যাকের মধ্যে বেডশিটগুলো রাখলে র্যাকে থাকতে থাকতেই কিন্তু অপরিষ্কার হয়ে যায়, ধুলাবালা দিয়ে একদম জমিয়ে যায়। যে কারণে একটু চিন্তা চর্চা করে দেখলাম যে এখানে আর রাখা সম্ভব হবে না। তো সবগুলো বেডশিট নামিয়ে নিয়ে এখন আমি ভাঁজ করে নিচ্ছিলাম। যেগুলো বেশি অপরিষ্কার হয়েছে ওগুলো আমি সাইড করে রেখেছি, ওগুলো ধুয়ে দিতে হবে। আর যেগুলো আর বিছনাতে বিছানো চলবে না ওগুলোও আমি সাইড করে রাখলাম, ওগুলো অন্য মানুষকে দিয়ে দিব। বেডশিটগুলো গুছাতে আপনাদেরকে পুরানো কথাটা আবারও স্মরণ করিয়ে দেই। যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রায় 2 মাস হয়ে গিয়েছে এই ক্যাবিনেটটা কিনেছি। কেনার পর থেকে মেয়ে তার পুতলা, খেলনা এটা সেটা নিয়ে এসে ক্যাবিনেটটা ভর্তি করে রেখে দিয়েছিল। তবে অনেক দিন তাকে খেলাতে দিয়েছি, জিনিসপত্র ইচ্ছা মতো রাখতে দিয়েছি। এখানে আর আমি তার জিনিসগুলো টানাটানি করি নেই। তো দেখলাম আর কি কতদিন এখানে জিনিস রাখে, কিভাবে রাখে। তো অনেক দিনই রেখেছে, এখন দেখা যায় আর এটার প্রতি গুরুত্ব নেই। যে কারণে এখন আবার আমি নতুন করে গুছিয়ে নিলাম। নতুন ক্যাবিনেটটার ভিতরে বেডশিটগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখন আর কিন্তু নোংরা হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, তারপর চলে আসলাম বেডরুমের যে ডাইনিং টেবিলটা আছে ওইটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। দেখা যায় একদিন যদি একটা কাজে হাত না দেই, তারপরের দিন ধুলা বালার জন্য ওই জিনিসটা আর দেখা যায় না। তো কি বলবো, আর আমার মনে হয় যারা বেশি সব কিছু পরিষ্কার করে রাখে তাদের পিছনেই ধুলাবালাগুলো লেগে থাকে। মানে যারা পরিষ্কার করে তাদের মনে হয় বন্ধু হয়ে যায় ধুলাবালাগুলো। তো যাই হোক, এখন আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। সারাদিনের কাজের টুকিটাকি কিছু অংশই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো এই পর্যন্ত করে তারপর মেয়ের এই পরিমাণে জ্বর এসেছিল, তারপরে যে ক্যামেরা অন করে কাজ করব সেটা একেবারেই পসিবল হয় নাই। দেখা যায় এই সিজনটা অনেক বেশি খারাপ। এই সিজনে সবারই প্রচুর জ্বর সর্দি হচ্ছে। আর এই ভাইরাল জ্বরগুলো কিন্তু অনেক বেশি মানুষকে কষ্ট দেয়, অনেক মানে প্রবলেম হয়। তো দেখা যায় বাচ্চাদের, ছোট বাচ্চা
যাদের আছে এখনও জ্বর আসে নেই তারা সাবধানে থাকবেন। আর এই জ্বরে অনেক বেশি সাবধানে থাকাই ভালো। বাচ্চাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর যেই বাচ্চারা মেডিসিন খেতে চায় না তাদের জন্য কিন্তু আরও বেশি কষ্টকর। আমার মেয়ে তো মেডিসিন খেতেই চায় না। আর যখন জ্বর আসে, এই পরিমাণে জ্বর আসে তো কি বলবো, যে কোলে নিয়ে থাকার মতো মানে হয় না, এত পরিমাণে জ্বর আসে। তো যাই হোক, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, বাচ্চাদেরকে ভালো রাখুক। বাচ্চাদের কোনো কিছু হইলে কিন্তু একদমই ভালো লাগে না। সারাদিন মেয়ের যে কি পরিমাণে জ্বর ছিল, তারপরে আর কোনো ক্যামেরা অন করার মতো সুযোগ হয় নাই। সকালের 10টার পর আর ক্যামেরা অন করা হয় নাই। ওই যে বললাম মেয়ের প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। তো এখন আবার একেবারে রাতে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করি, যখন মোবাইলে ভিডিও থাকে না তখন কিন্তু ভিডিও করার অনেক বেশি প্রয়োজন হয়ে যায়। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে এখন কিন্তু রান্নাটা করতেছি। এখানে মুরগির মাংসের জন্য সব মশলা দিয়েছি, দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিব। তো ব্রয়লারের মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। আর মাছ অলরেডি ভেজে নিয়েছি, মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দেখা যায় রান্না করার থেকে কাটা বাছা পরিষ্কার করতেই কিন্তু অনেক বেশি সময় লাগে। এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, তারপর বেগুনটা কষিয়ে নিলাম। এদিকে ভাজা মাছগুলো এখন এই যে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ সময় বেগুন দিয়ে এইভাবে বড় মাছ আনলে ভেজেই রান্না করি। ভেজে রান্না করলেও বেগুন দিয়ে ভালো লাগে, আবার কষান করে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছিলাম, আর অন্যদিকে কিন্তু মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি। তো দুইটা রান্না একেবারেই একসাথেই বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দুইটা চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। আর এদিকে আমি সব কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর দুইটাতে একসঙ্গেই কিন্তু দুইটা সবজি রান্না করে নিচ্ছিলাম। তো রান্না করার সময় একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে কিন্তু রান্না দ্রুতই হয়। একটু বুদ্ধি খাটিয়ে রান্না বান্না না করলে দেখা যায় ঘন্টার পর ঘন্টা রান্নাঘরেই চলে যায়, তখন আর নিজের জন্য একটুও সময় থাকে না। যেই কারণে একটু বুদ্ধি খাটিয়েই চলতে হয়। তো আমি 1-1.5 ঘন্টা ভোরে সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়ে মাত্র আধা ঘন্টায় কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি। তো রাতের রান্না আধা ঘন্টার টার্গেট নিয়েই কিন্তু শেষ করেছি। তো এখানে অনেক টেকনিক ফলো করতে হয়েছে, যে কারণে খুব দ্রুতই রান্না হয়ে গিয়েছে। তো সব কিছু রেডি করে নিলে দেখা যায় রান্না কিন্তু দ্রুতই হয়। আমার ভিডিওর এই পর্যন্ত যে বা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আপনাদের থেকে অনেক বেশি কৃতজ্ঞ। এদিকে আমি দুধ গরম করে রেখেছি, ছোট প্রেসার কুকারে শাশুড়ি আমার জন্য ভাত বানিয়েছি, আর বড় প্রেসার কুকারে আমাদের জন্য ভাত বানিয়েছি। এদিকে রান্নার পাশাপাশি সমস্ত থালা বাসনও ধুয়ে নিয়েছি, ওগুলোই এখন গুছিয়ে রাখছি। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা ভালোবেসে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাচ্ছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।